এই ট্রেডিশনাল ইয়ার সিস্টেম থেকে আমরা সেমিস্টার সিস্টেমে যেতে চাচ্ছি এবং এটা এই সেশন থেকে 25-26 সেশন থেকে শুরু হতে যাচ্ছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামগুলো অ্যাক্রিডিটেটেড হতে হবে বাংলাদেশ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কাছে। তো এই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আর আসলে এই সেমিস্টার থেকে সেমিস্টার সিস্টেমে যাওয়ার ক্ষেত্রে কতগুলো প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে একটা প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের আর্টস ফ্যাকাল্টির ডিপার্টমেন্টগুলো তাদের যে ওবি কারিকুলাম তৈরি করা সেটা অনেকেই এখন পর্যন্ত শেষ করতে পারেনি। আর আসলে এই প্রবলেমটার মূলে হয়েছে যে কারিকুলাম তৈরি করার জন্য যে অর্ডিন্যান্স প্রয়োজন ছিল সেই অর্ডিন্যান্স আগে প্রণীত হয়নি। তো এখন অর্ডিন্যান্সের কাজও চলছে এবং অর্ডিন্যান্সের একটি খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটা বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সেটা নিয়ে মতামত নেওয়া হয়েছে এবং সামনে ফ্যাকাল্টি মিটিংয়ে সেটা পূর্ণাঙ্গভাবে অনুমোদিত হবে। এরপর আবার অর্ডিন্যান্স কমিটি, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স কমিটিতে সেটা পেশ হবে এবং সেখানে সেটা পাস হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ যে অর্ডিন্যান্সটা দেরিতে হলো। আর অর্ডিন্যান্স দেরিতে হওয়ার কারণে ডিপার্টমেন্টগুলো কারিকুলামের যে চেঞ্জটা আনা দরকার সেটা করতে একটু দেরি হয়ে গেছে। আর আগে যারা অলরেডি কারিকুলাম তৈরি করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদেরও কিছু মডিফিকেশন আনতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিউ অর্ডিন্যান্স। তো এটা একটা চ্যালেঞ্জ। নাম্বার 2 চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের আর্টস ফ্যাকাল্টিতে যে নাম্বার অফ স্টুডেন্টস, আপনারা জানেন অধিকাংশ ডিপার্টমেন্টে 100-র বেশি স্টুডেন্ট ভর্তি করানো হয়। তো এই সেমিস্টার সিস্টেমে যে ধরনের রিগোরাস একাডেমিক অ্যাক্টিভিটিস চলবে এবং যেটা টাইম বাউন্ড, এই লক্ষ্যে আসলে এত বেশি সংখ্যক ছাত্র নিয়ে একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করা প্রথমবারের মতো একটু চ্যালেঞ্জ হবে অনেক ডিপার্টমেন্টের জন্য। আর এখানে আমাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেসব ডিপার্টমেন্টে অলরেডি 100-র বেশি ছাত্র সংখ্যা আছে যাতে পরবর্তী ইনটেক থেকে সেখানে ছাত্র ভর্তি কমিয়ে আনা হয়। আর বর্তমানে যারা ভর্তি হয়ে গেছে অলরেডি তাদেরকে আসলে একই ক্লাসরুমেই পাঠদান করতে হবে। তো এই চ্যালেঞ্জেসগুলো আসলে 2-একটা সেমেস্টার রান করার পরে আরও বেশি আমরা বুঝতে পারবো যে আমাদের প্র্যাকটিক্যাল কী ইস্যুজ আছে। তবে প্রোগ্রামগুলো অ্যাক্রিডিটেড হওয়ার জন্য যেই ধরনের রিকোয়ারমেন্টস আছে সেগুলো আসলে ফুলফিল করার জন্য শিক্ষক, বিভাগ এবং প্রশাসনের একটা সমন্বিত উদ্যোগ থাকা লাগবে। তো এই ক্ষেত্রে শিক্ষকদেরকে তার যে রোল, কিভাবে ওবি কারিকুলামটা ক্লাসে বাস্তবায়ন করবে, কিভাবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টগুলো বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো করবে এবং কিভাবে কোর্স ফাইল মেনটেন করবে, এই ব্যাপারগুলি এখনো অনেক শিক্ষকের কাছে স্পষ্ট না। তো এটা স্পষ্ট করার জন্য ডিন অফিসের উদ্যোগে বা আইকিউএস এর উদ্যোগে আরো বেশি বেশি প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে এবং আইকিউএসসি থেকে একটা টাস্ক ফোর্স টিম তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্ট ভিজিট করে তাদের কারিকুলাম অগ্রগতি পর্যালোচনা করা এবং তাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেগুলো ব্যাখ্যা করা এবং বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা। আর ওবি কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে 25% জিইডি কোর্স, জেনারেল এডুকেশন কোর্স রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে প্রতিটা বিভাগেই অনেক বেশি খণ্ডকালীন শিক্ষকের প্রয়োজন পড়বে। তো আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক ধরনের দীর্ঘসূত্রিতা কাজ করে, কিন্তু ইয়ার সিস্টেম হওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসগুলো কন্টিনিউ করা সত্ত্বেও অন্য ডিপার্টমেন্ট থেকে যেই শিক্ষকরা আসেন তারা অনেক দেরিতে, 2-3 মাস দেরিতে আসেন বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন কোনো ডিপার্টমেন্ট থেকে শিক্ষক চেয়ে চিঠি পাঠাই
সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তার প্ল্যানিং কমিটির মিটিংয়ের মাধ্যমে একজন শিক্ষককে অ্যাসাইন করে এবং সেটা আবার রেজিস্টার বিল্ডিংয়ে যায়, সেখান থেকে চিঠি ইস্যু করা হয়। তো এই একটা প্রক্রিয়াগত জটিলতা আছে এবং যেহেতু ওখানে আর অনেক বেশি জিইডি কোর্সেস অফার করতে গেলে এই প্রক্রিয়াটাকে আরও একটু দ্রুত সম্পন্ন করতে হবে। এরপরের জটিলতা হচ্ছে আপনার রেজাল্ট প্রসেসিং। আমাদের আর্টস ফ্যাকাল্টিতে কোনো রেজাল্ট প্রসেসিংয়ের সফটওয়্যার নেই। তো আর এখানে আমাদের যেগুলো সামেটিভ অ্যাসেসমেন্ট হবে সেগুলো যেহেতু ডাবল এক্সামিনার সিস্টেম, এটাও একটা বড় চ্যালেঞ্জ হবে যে সময় মতো রেজাল্ট পাবলিশ করা। এবং সময় মতো রেজাল্ট পাবলিশ করা সম্ভব হবে এবং যদি আমরা অটোমেশনে বা সফটওয়্যারের দিকে যাই। তো এই বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, আদারওয়াইজ আসলে সেমেস্টার সিস্টেমে যে লক্ষ্যে যাওয়ার আমরা নির্ধারণ করেছি সেটা আমরা অনেকাংশে হয়তো সমস্যার সম্মুখীন হব। তো আমার মনে হয় যে আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাদের এরকম সেমেস্টার সিস্টেমে বা ওবিই কারিকুলাম ফলো করার পূর্ব অভিজ্ঞতা নাই। এটা আমরা উই শুড বি লার্নিং বাই ডুইং।